ওয়েলকাম প্রিয় দর্শক। অবশেষে দেশের চলমান সহিংসতার অবসান ঘটিয়ে দেশ ত্যাগ করে ভারত পালালেন শেখ হাসিনা। তবে ভারতে গিয়ে সেখানে আরেক বিপদে পড়লেন শেখ হাসিনা। তাইতে এবার শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করলেন ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। 15.5 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণ আন্দোলনের পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সোমবার দুপুর 2:30টার দিকে তিনি দেশ ছাড়েন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় শহর আগরতলায় অবতরণ করেন। বিবিসি লিখেছে, শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন। তার সঙ্গে তার বোন শেখ রেহানাও রয়েছেন। তারা গেছেন ভারতের আগরতলায়। জানা যায় সেখান থেকে তিনি দিল্লি যাবেন। তবে এদিকে ভারতে গিয়েও শান্তি নেই শেখ হাসিনার, কেননা ভারতে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে মিছিলে নেমেছে কিছু ভারতীয়রা। তারা জানাচ্ছে অপরাধী শেষ, হাসিনাকে দেশে ঠাঁই দেয়া হবে না, দেশ থেকে তাড়াতে হবে শেখ হাসিনাকে। এদিকে ভারতে শেখ হাসিনার উপস্থিতি নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তবে তিনি যেভাবে পালিয়ে এসেছেন সেটা আমরা কাম্য করিনি। অপরাধীকে তার শাস্তি পেতে হবে, এটাই নিয়ম। বাঙালি অসহায়দের জন্য ভারতের দরজা সবসময় খোলা, তবে সেটা কোনো অপরাধীর জন্য না। আশা করি ভারতের আইন বিভাগ এই ব্যাপারটি খুব গুরুত্বের সাথে দেখবেন। তো প্রিয় ভিউয়ার্স, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে আপনার মন্তব্য কি লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।